হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। সেই মেডিসিনটির নাম হচ্ছে বন্ধুরা রাস্টক্স। এই রাস্টক্স ওষুধের উপরে আজকে আমি কমপ্লিট, খুবই সহজ ভাষায়, এত সিম্পল ভাষায় আমি আপনাদের আজকে শেয়ার করব যে মাত্র কয়েকটি সিমটম যদি আপনারা মনে রেখে যান, যে কয়েকটি সিমটমস আমি এই ভিডিওর মধ্যে বলবো, এবং এই কয়েকটি সিমটমস লক্ষণ যদি আপনারা মাথায় রেখে দেন, আপনাদের অন্য অন্য কোনো প্রকার রাইডারের মেটেরিয়াল মেডিকে পড়ার দরকার পড়বে না বন্ধুরা। আমি এতটা খুবই সহজ ভাষা আমি আজকে এই ভিডিওতে কভার করব। এবং আজকে এই মেডিসিনটা নিয়ে আলোচনা করার প্রধান কারণ হচ্ছে, কারণ এখন বর্ষা পড়ে যাচ্ছে বন্ধুরা, আমাদের দেশের মধ্যে বর্ষার সিজন শুরু হয়ে গেছে। এই বর্ষার সময়, এই সিজনে এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, চাই সেটা জ্বর হোক, চাই সেটা সর্দি কাশি, শরীর ব্যথা, যে কোনো, চাই সেটা পাতলা পায়খানা, উদরমে যে সমস্যা হোক না কেন, এই বর্ষার সময় এই মেডিসিনটি যে কোনো সমস্যার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের এটা কাজে লাগবে বন্ধুরা। আজকে আমি সেই জন্য কোন কোন লক্ষণে আপনাদের এটা ব্যবহার করতে হবে, কোন কোন কারণে আপনাদের এটা ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আজকে আমি এটা শেয়ার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, রাস্টক্সের যে প্রধান গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে বর্ষায় বৃদ্ধি এবং বিশ্রামে বৃদ্ধি বন্ধুরা। এই দুটো সিমটমস, হেডলাইন সিমটম আপনাদের মনে রাখতে হবে। বর্ষাকালে যাবতীয় সিমটম, রাস্টক্সের যাবতীয় লক্ষণ বর্ষাকালে বেড়ে যায় বন্ধুরা। বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে ঠান্ডা লাগার কারণে যে সমস্ত পীড়াই হোক না কেন, যে সমস্ত রোগ হোক না কেন, রাস্টক্স কার্যকরী বন্ধুরা। বৃষ্টির জলে, বিশেষ করে ভরা বর্ষার শুরুতে হালকা পাতলা ভিজলো বা একটু করে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঠান্ডা লাগলো, এই সমস্ত কন্ডিশনে ডাল কামার উপযোগী। কিন্তু রাস্টক্স হচ্ছে যেমন ভরা বর্ষা পড়ে যাবে কিছুদিন পর, যেমন ভরা বর্ষা পড়ে যায়, সবসময় ঢাবে ঢাবে করে বৃষ্টি পড়তে আছে, সে তার দরুন ঠান্ডা লাগলে, চায় সেটা বৃষ্টির মধ্যে প্রচন্ড ভিজে হোক, বা অনেকক্ষণ ধরে স্নান করে হোক, গোসল করে হোক, বা অনেকক্ষণ ধরে পুকুরের মধ্যে স্নান করার কারণে হোক, বা মেঝের মধ্যে বেশি ঠান্ডা, মেঝের মধ্যে শুয়ে থেকে ঠান্ডা লাগা হোক, ইত্যাদি যাবতীয় কারণে ঠান্ডা লাগার দরুন বর্ষাকালে যে সমস্ত পীড়ার সৃষ্টি হয়, সেই পীড়ার জন্য রাস্টক্স আগে আপনাদের ভাবা উচিত। এবং রাস্টক্সের যাবতীয় সমস্যা হচ্ছে রাত্রিকালে বৃদ্ধি পায় বন্ধুরা। চাই সেটা জ্বর হতে পারে, চাই সেটা সর্দি হতে পারে, চাই সেটা কাশি হতে পারে, রাত্রিবেলা বৃদ্ধি পায় বন্ধুরা। এটা যদি আমি মেডিকেল ভাষায় বলি, বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে, জল ও বাতাস লেগে, কিংবা কোনো জলভূমিতে স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করার ফলে কেউ অসুস্থ হইলে রাস্টক্স উপকারে আসে। এবং রাস্টক্সের যে যন্ত্রণাটা আছে, সমস্যাগুলো, সেটা হচ্ছে ঠান্ডায় বৃদ্ধি এবং রাত্রেবেলা বৃদ্ধি লক্ষ্য করা যায় ভিউয়ার্স। 2 নম্বর যে রাস্টক্সের প্রধান গুরুত্বপূর্ণ সিমটম, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি এবং অস্থিরতা। সারা শরীর প্রচন্ড ব্যথা থাকবে, একটু ব্যথা থাকে, এবং সেই ব্যথা বা যাবতীয় লক্ষণ, জ্বর হলো বা সর্দি হলো বা কাশি হলো, ঠান্ডা লাগার জন্য বৃষ্টির জলে ভিজে ঠান্ডা লাগার কারণে জ্বর হলো, কাশি হলো, বা কোনো শরীরে জেনারেল ব্যথা হলো, এই লক্ষণগুলি, রাস্টক্সের লক্ষণ কি? চুপচাপ শুয়ে থাকতে পারে না, মানে চুপচাপ শুয়ে থাকলে সমস্ত লক্ষণ বৃদ্ধি পায় এবং অস্থিরতা দেখায়। সেই জন্য কি রাস্টক্সের রোগীরা প্রচন্ড অস্থিরতা হয়, চুপচাপ শুয়ে থাকতে পারে না, চুপচাপ বসে থাকতে পারে না, যেটা ব্রায়োনিয়ার মধ্যে লক্ষ্য করা যায়। অপোজিট হচ্ছে ব্রায়োনিয়ার রাস্টক্স মধ্যে। রাস্টক্সের রোগী যখন জ্বর হবে, এক জায়গায় স্থির থাকতে পারবে না, ছটফট করবে, কখনো এই বিছানায় কখনো এই বিছানায়, এরকম ছটফট করবে। ব্যথা হলে প্রচন্ড অস্থিরতা, নড়াচড়া করবে, কারণ নড়াচড়া করলে একটু রিলিফ হয় বন্ধুরা রাস্টক্সের ব্যথা। এবং চুপ করে থাকলে ব্যথা বৃদ্ধি পায়। সেই জন্য রাস্টক্স হচ্ছে যাবতীয় লক্ষণ রাত্রেকালে বৃদ্ধি পায়। রাত্রেকালে ব্যথা, জ্বর, সর্দি কাশি সমস্ত কিছু রাত্রেবেলা বৃদ্ধি পায়। যখন চুপচাপ শুয়ে থাকে তখন বৃদ্ধি পায়, সেই জন্য তাদের ছটফট করতে হয়, নড়াচড়া করতে হয় বন্ধুরা। এবং রাস্টক্সের একটা গুরুত্বপূর্ণ সিমটমস কি? রাস্টক্সের জিভটা আপনারা লক্ষ্য করুন, যেমন ব্রায়োনিয়ার জিভ কি হয়? সাদা হয়, হোয়াইট কোটেড হয়, ময়লা আবরণ যুক্ত একটা হয়। কিন্তু রাস্টক্স আর ব্রায়োনিয়ার মধ্যে তফাৎ আপনারা পাবেন, রাস্টক্সের যে জিভটা সেটা হচ্ছে
জীবের যে সামনের ডগাটা থাকে, জীবের যে সামনের অগ্রভাগটা থাকে, সেটা হচ্ছে লাল ত্রিভুজাকৃতি একটা লাল ভাব থাকে। এক কথায় জীবের সামনের আগাটা ডগাটা লাল থাকবে। এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই পেশেন্টকে আপনাদের রাস্টার দিতে হবে। তো ভিউয়ার্স, এই কয়েকটা লক্ষণ, মনে করেন যে ঠান্ডা লেগেছে, তার কারণ কোনো রোগ হয়েছে, বা বৃষ্টি জলে ভিজে হোক, বা অনেকক্ষণ ধরে স্নান করে হোক, বা কোনো কারণে ঠান্ডা লেগে কোনো সমস্যার সৃষ্টি হলে, চাই সেটা জ্বর হতে পারে, চাই সেটা সর্দি হতে পারে, চাই সেটা কাশি হতে পারে, এবং তার সাথে যদি রেস্টলেসনেস লক্ষণ যদি আপনারা পেয়ে যান, এক জায়গায় স্থির থাকতে পারে না, চুপচাপ থাকতে পারে না, অতিরিক্ত ছটফট করছে, এই বিছানা থেকে এই বিছানা যাচ্ছে, একটু পিপাসা আছে, জিভটা লক্ষ্য করবেন, জিভে হচ্ছে লাল ত্রিভুজাকৃতি, এবং পিপাসা হালকা থাকতে পারে। এবং শ্বাসকষ্ট রোগী জ্বর হলে কি হয়, বরং ঠান্ডা সহ্য করতে পারেন, ঠান্ডায় বৃদ্ধি পায়, সেই জন্য কি তারা কাঁথা লেপ একদম মুড়ে থাকতে পছন্দ করে। ব্রায়োনিয়া খোলা বাতাস পছন্দ করে, বরং জ্বর আসলেও ঠান্ডা বাতাস, পাখার বাতাস দিতে করতে বলে। কিন্তু অপোজিট হচ্ছে রাষ্ট্রস কি লেপ টেপ কাঁথা একদম মুড়ে থাকতে পছন্দ করে, যাতে কোনো একটা হাওয়া না ভিতরে প্রবেশ করতে পারে। এবং কারণ রাষ্ট্রাক্ষ রোগী শীত কাতর হয়, তার ঠান্ডা বেশি, এই জন্য ঠান্ডায় যাবতীয় সমস্যা এর বৃদ্ধি পায় ভিউয়ার্স। তো ভিউয়ার্স, রাষ্ট্রাক্ষের এই কয়েকটা সিমটমস আপনাদের মনে রাখতে হবে। তাহলেই আপনারা এই কয়েকটা সিমটম যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনাদের রাষ্ট্রাক্ষ দিতে পারেন। আমি যেটা আবার শর্টকাটে বলতে চেষ্টা করি, সেক্ষেত্রে জ্বর হবে, জ্বর হোক বা উদরম হোক, বা চাই কাশি হোক বা সর্দি হোক, ঠান্ডা লাগার কারণে কোনো সমস্যার সৃষ্টি হবে, পিপাসা থাকবে হালকা, এবং রাত্রেবেলা সমস্যা বৃদ্ধি পাবে। তার জীব রাষ্ট্রস্থ জীব হচ্ছে ডগাটা হচ্ছে লাল বর্ণ থাকবে, এবং সে আবৃত থাকতে ভালোবাসে, গরমে উপশম, ঠান্ডাকার যাবতীয় সমস্যা বৃদ্ধি পায়, এবং ছটপট অস্থিরতা ভাব থাকবে, চাই সেটা ব্যথা হোক বা জ্বর হোক, অস্থিরতা ভাব থাকবে। কারণ রাষ্ট্রস্থ রোগী স্থির থাকলে সমস্ত সমস্যা বৃদ্ধি পায়, সেজন্য রেস্টলেস হাঁটাচলা করলে বা নড়াচড়া করলে তাদের সমস্যাগুলো একটু রিলিফ হয়। এবং গরমে উপশম, গরম সেক, সেজন্য গরম চাইতে ভালোবাসে, সেই জন্য জ্বর হলে সে আবৃত থাকতে পছন্দ করে। পিপাসা থাকতে পারে, হালকা পিপাসা, খুব একটা গুরুত্বপূর্ণ না, পিপাসা কম বেশি থাকে, জিভের ডগাটা লাল হবে। বাস এই কয়েকটা সিমটম বন্ধুরা। এবং ঠান্ডা লাগাজনিত কোনো রোগ, এই কয়েকটা সিমটম যদি আপনারা মনে রাখতে পারেন, সেক্ষেত্রে রাস্টক্স আপনাদের কমপ্লিট ভাবে আপনার মাথার মধ্যে রয়ে যাবে। বেশি সিমটম আপনাদের মুখস্থ করার দরকার নেই। এবং এই সিমটম যদি কোনো রোগীর মধ্যে পান, সামনে বর্ষা আছে, যদি আপনার কাছে কোনো বাচ্চা বা কোনো বড় পেশেন্ট আসলো, তার জ্বর সর্দি বা কাশি নিয়ে আসলো, তার কারণ শুনবেন যে কি কারণে এটা হচ্ছে। যদি বলে যে বৃষ্টিতে ভিজেছিলাম, ঠান্ডা লেগেছিল, বা অনেক রাতে আমি স্নান করেছি, তার দরুন ঠান্ডা লেগেছে, সেক্ষেত্রে আপনাদের মাথার মধ্যে চলে আসলো যে রাস্টক্স হতে পারে, ল্যাকটাম সালফ হতে পারে। এখন বাকি সিমটম গুলো আপনারা নেবেন, যে জিভটা দেখে, জিভ যদি ডগাটা লাল হয়, সেক্ষেত্রে আরো মিলে গেল। এবং রাত্রেবেলা যদি দিনের তুলনায় রাত্রেবেলা যদি জ্বরটা বেশি হয়, সারা শরীরে যদি ব্যথা থাকে, এবং সেই ব্যথা যদি টিপলে বা চাপ দিলে ভালো থাকে, এক জায়গায় স্থির থাকতে পারে না, এবং ছটফট করলে ভালো লাগে, কখনো লেপ সরিয়ে দেয়, কখনো ওড়ে, কখনো এপাশ করে, কখনো ওপাশ, এরকম ছটফট করে, রাত্রেবেলা বৃদ্ধি পায়, এবং সে আবৃত থাকতে ভালোবাসে। এই কয়েকটা সিমটমস আপনারা মিলিয়ে নেবেন। যদি এই কয়েকটা সিমটমস মিলে যায়, সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে রাস্টক্স প্রেসক্রাইব করতে পারেন। বন্ধুরা, আপনার চোখ বন্ধ করে প্রেসক্রাইব করুন, ভালো রেজাল্ট হবে। এখন কত পদ্ধতি ব্যবহার করতে হবে? তো ভিউয়ার্স, এগুলো অ্যাকিউট কেস থেকে, এগুলো অ্যাকিউট মেডিসিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকিউট কেসে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। অ্যাকিউট ক্ষেত্রে আপনারা 200 1 পোটেন্সি 30 পোটেন্সি আপনারা ব্যবহার করতে পারেন। আমি কেমন করে ব্যবহার করি, মনে করেন যে কোনো জ্বর রোগী আসলো, বা কোনো অ্যাকিউট রোগীর আসলো, যেটা রাষ্ট্রের সাথে মিলে যায় আসলো, আমি তাকে ওষুধ দিই প্রতি ঘন্টায় ঘন্টায়, বা প্রতি 2 ঘন্টা পর পর আমি সেই ওষুধটা আমি রিপিট করতে বলি। মনে করে জ্বরের জন্য আসলো, আমি 10 ml শিশির মধ্যে ডিস্টিল ওয়াটার নিয়ে 2-3 ফোঁটা আরএস দিয়ে, তার সাথে 2-1 ফোঁটা রাস্টক্স 30 বা 200% দিয়ে আমি সেই রোগীকে দিয়ে দিই, এবং বলি প্রতি 1 ঘন্টা, বা সেটা রোগের সিভিয়ারিটির উপর, যদি প্রচন্ড জ্বর হয় বা কাতরাতে থাকে, বা যদি অসহ্যনীয় না হয়, সেই হিসেবে ডোজটা আমি রিপিট করতে বলি। এবং ঘন ঘন রিপিট করলে কোনো ব্যাপার নাই। অ্যাকিউট ক্ষেত্রে আপনারা যত ঘন ঘন মেডিসিন রিপিট করবেন, তত আপনাদের সমস্যাটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, সেই জন্য আমি বলি কি প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর রিপিট করুন ঘন ঘন। এবং একটা কথা আমি বলে দিই রোগীকে, যে যখন সমস্যাটা কমে যাবে, চাই সেটা জ্বর নিয়ে আসুক, বা সর্দি নিয়ে আসুক, বা কাশ নিয়ে আসুক,
আমি বলে দেই, যখন জ্বরটা সারে যাবে, জ্বরটা কমে যাবে, তখন এই ওষুধটি আপনাদের বন্ধ করে দিতে হবে। তখন আমি তার সাথে সেই জন্য এটি 2 নম্বর দিয়ে একটা আলাদা শেষে RS দিয়ে, রেক্টিফাইড স্পিড দিয়ে, যেটা নন মেডিকেটেড হয়, কোনো ওষুধ হয় না। তখন আমি বলি এই ওষুধটা যখন জ্বরটা কমে যাবে তখন এই রাস্টক্সটা আপনারা বন্ধ করে দিবেন, এবং তারপর থেকে এই 2 নম্বর শিশিটা যেটা RS আছে, রেক্টিফাইড স্পিড, এটা শুরু করবেন। এটা 4 থেকে 5 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। কারণ কি, রাস্টক্স বা যে মেডিসিনটা দেওয়া হচ্ছে অ্যাকিউট ক্ষেত্রে, সেই মেডিসিনটি ঘন ঘন রিপিট করছেন, যখন সমস্যাটা কমে যাচ্ছে তারপরও যদি সেই মেডিসিনটা সে রুগী খায়, ফলে কি সেই জ্বর বা সেই সমস্যাটা আবারও রিটার্ন চলে আসতে পারে। সেই জন্য অ্যাকিউট ক্ষেত্রে এটাই নিয়ম যে যতক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বরটা আছে ততক্ষণ সেই ওষুধটা কন্টিনিউ হবে। যখন জ্বরটা কমে যাবে বা সমস্যাটা কমে যাবে, ওষুধটা বন্ধ করে দিতে হবে। তারপর থেকে RSটা দিতে হবে, RSটা 2 থেকে 3 বার। RSটা দেওয়ার কারণ হচ্ছে রুগী যাতে ফিল না করতে পারে যে তাকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না বা ফ্রড করা হচ্ছে, যে ডাক্তার আমাকে ওষুধটা বন্ধ করতে বলছে, হয়তো জ্বর যাতে আবার ঘুরে ফিরে আসে। এই যে ভাবনাটা যাতে না আসে, সেই জন্য রোগীর মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য সেই RSটা বা রেক্টিফাইড স্পিডটা দেওয়া হয় বন্ধুরা। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে চান বা স্পেশাল ভাবে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা SMS করতে পারেন। আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে টেস্ট টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ধীরে 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 ঠিক হয়ে যাবে। তো আজ থেকে জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।